قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون রব্বুল আলামিন ডাকতে বলেন হাবিব নাজ্জার যখন তার জাতির লোকদেরকে ডাকতে বলল, ও আমার জাতির মানুষগুলি শোনো, এই লোকটার কথা তোমরা গ্রহণ করে নাও। ইনি তো সুন্দর সুন্দর কথা বলেন, মানুষের উপকার করেন, ঐশী বাণী তিনি মানুষের সামনে উপস্থাপন করেন। সুতরাং তাদের কথা তোমরা গ্রহণ করে নাও। আল্লাহর এই দুশ্মনগুলি, কাফের বেঈমানগুলি হাবিব নাজ্জারকে যখন হত্যা করা শুরু করল, হাবিব নাজ্জারকে যখন আঘাতের পর আঘাত করা শুরু করল, হাবিব নাজ্জার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলল, আয় আল্লাহ, মেহেরবানি করে তোমার দ্বীনের জন্য, কোরআনের জন্য, তোমার ইসলামের পথে কথা বলার জন্য কাফের বেঈমানগুলো আমাকে হত্যা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দা, টেনশন করো না, চিন্তা করো না, তুমি দুনিয়ার মধ্য থেকে চলে আসো আর সলিহিন বান্দাদের মধ্যে তুমি শামিল হয়ে যাও। আল্লাহ পাক ডাকতে বললেন, সেই কথা বললেন, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হাবিবে নাজ্জার ডাকদা বলল, আমার জাতির মানুষগুলি যদি জানতে পারতো, বুঝতে পারতো, টের পেত কিসের কারণে, কোন কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন। আর জান্নাত দান করলেন আর বললেন, বিমা গফারনি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। কিসের কারণে আল্লাহ পাক আমাকে ক্ষমা করলেন আর সেই জান্নাত দান করলেন, যেই জান্নাতের কথা আল্লাহ পাক বললেন হাবিব নাজ্জারকে যখন হত্যা করার জন্য অগ্রসর হলো কাফের বেঈমান গোলাম। হযরত জিবরাইলকে বলা হলো, ও আমার জিবরাইল শোনো, আমার বান্দা হাবিবে নাজ্জারের সামনে, চোখের সামনে আমার জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দাও। এই দরজার মধ্য দিয়ে হাবিবে নাজ্জার যেন জান্নাতটা দেখতে পারে। আল্লাহর বান্দা যখন জান্নাতের অপরূপ নিয়ামত যখন দেখতে পেলেন, তখন চিৎকার দিয়ে ডাকতে বললেন, আমার জাতির মানুষগুলি যদি টের পেত, বুঝতে